বাংলাদেশে যদি ইউএস বেস থাকতো একটা, তাহলে পরে ইন্ডিয়া আমাদেরকে 54 বছর যে অত্যাচার করছে, অবিচার করতে পারতো না। যে আমার দেশে একটা ইউএস ঘাঁটি থাকতো, তাহলে পরে অনেক ক্রাইসিস, অনেক 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 ক্রাইসিস সমাধান হয়ে যেত অনেক আগে। ফিনান্সিয়ালি, পলিটিক্যালি, সোশ্যালি, জিওপলিটিক্যালি এত সমস্যা, আমাদের দুনিয়ার সমস্যা, আমাদের কোনো শেষ নাই সমস্যার। ইন্ডিয়া, চীন সারাক্ষণ পানি ক্রাইসিস, ফুড ক্রাইসিস, সীমান্ত ক্রাইসিস, সমুদ্র ক্রাইসিস, গ্লোবাল ক্রাইসিস, বর্ডার ক্রাইসিস, জব ক্রাইসিস, দুনিয়া ক্রাইসিস, কোনো শেষ নাই। যদি এখানে মার্কিন ঘাঁটি থাকতো, তাহলে পরে আমরা অনেক বেশি প্রোটেক্টেড, সেফ, হ্যাপি থাকতে পারতাম। ইন্ডিয়ার যে যন্ত্রণা, চীনের ডিমান্ড, মারামারি, কম্পিটিশন, ঝগড়া, ষড়যন্ত্র, উৎখাত, চুরি, ডাকাতি, রাহাজানি, পাচার, সীমান্ত সমস্যা, সমুদ্র সমস্যা, সুন্দরবন সমস্যা, মিয়ানমার সমস্যা, চীনের সঙ্গে মিয়ানমার, চীনের সঙ্গে ইন্ডিয়া, মিয়ানমারের সঙ্গে চীনের সমস্যা চলছে, রোহিঙ্গা ক্রাইসিস, এত এত ক্রাইসিস। কিন্তু যদি নেভাল বেস থাকতো, মার্কিন ঘাঁটি থাকতো, তাহলে পরে ফিনান্সিয়ালি, পলিটিক্যালি আমরা অনেক বেশি ভালো থাকতে পারতাম, অনেক বেশি সেফ, সিকিউর, হাইজিনিক থাকতে পারতাম। মার্কিন ঘাঁটি থাকার জন্য আমাদের খুবই প্রয়োজন ছিল। আজকে নাই বলেই আমাদের এত এত ক্রাইসিস। দ্য সেফটি নেট, নিরাপত্তার চাদর, মার্কিন সৈন্য নিরাপত্তার চাদর। এনি ক্রাইসিস যেখানে আমাদের সম্ভব না, ক্যান্টনমেন্ট পারে না, আমাদের নেভি পারবে না, আর্মি পারবে না, আমাদের কেউই পারবে না, যে বিয়ন্ড আস ইন দ্য সমুদ্র, ইন দ্য বর্ডার, টু অ্যাড্রেস দ্য সমুদ্র ক্রাইসিস, border crisis, Myanmar crisis, Rohingya crisis, any crisis, সীমান্ত হত্যা, মাদক পাচার, দুনিয়ার মাদক and সন্ত্রাস and অস্ত্র সীমান্তে, সীমান্তে বিভীষিকা ক্রাইসিস। যদি মার্কিনিরা থাকতো যে ঘাঁটি, তাহলে পরে সীমান্তে এই সমস্ত সন্ত্রাস, অস্ত্র, গুন্ডা, মাদক, নারী, ডার্টি বিজনেস থাকতো না। সীমান্ত হত্যা জিরোতে চলে আসতো, সীমান্ত হত্যা হইতো না। যে কোনো ফরেন ইনভেশন, ফরেন থ্রেট, ফরেন ইন্টারফিয়ারেন্স, কনস্পিরেসি, কুইক রেসপন্স, ফার্স্ট রেসপন্স আমাদের আর্মি পারবে না, পুলিশ পারবে না, কেউ পারবে না। আমরা পারবো, ইটস বিয়ন্ড আস। এনি ডিপ ক্রাইসিস ইন দ্য সমুদ্র, গভীর সমুদ্রে যদি কোনো ক্রাইসিস হয়, ইন্ডিয়া, চীন সমস্যা করে, যে কোনো সমস্যা, তাদের প্রেজেন্স ইজ এ সেফটি নেট, লাইক এ খাবার অফ পিস। মার্কিন ঘাঁটি ইকোনমিক্যাল উন্নতি, পলিটিক্যাল, রাজনীতি, সোশ্যাল, ফুড, ব্যবসা বাণিজ্য, অর্থনীতির মুক্ত বাজারে প্রবেশ, সব রকমের সুবিধা, কারখানা, জব, বিনিয়োগ সব আসত।
বিনিয়োগ আসতো, জব আসতো, কারখানা আসতো, আমাদের ক্রাইসিস অনেক অনেক চলে যেত। ইফ উই হ্যাড দেম ইন দ্য ঘাটি, এখানে বিনিয়োগ হইতো, তারা বিনিয়োগ আনতো, মানুষ বিনিয়োগ করতো, কারণ ইট সেফ। এখন সেফ না, নেভার সেফ ইন দিস কান্ট্রি, নেভার সেফ ফর ইনভেস্টার। Nobody invest because it's not safe. Nobody wants to come, nobody care to come for investment because it's not safe. সারাক্ষণ গোলমাল, ইন্ডিয়া চায়না মারামারি, সারাক্ষণ মিয়ানমার মারামারি, রাজনীতি, হরতাল, আন্দোলন, নির্বাচন, গণহত্যা, গুম খুন, দুনিয়ার যত রাবিশ এই দেশে। কেউ বিনিয়োগ করতে চায় না, কেউ পাতা দেন আমাদেরকে। কোনো বিনিয়োগ নাই, উন্নতি নাই, টাকা নাই, পয়সা নাই, কারখানায় কিছু নাই, জব নাই, কিছু নাই। ইফ উই হ্যাড এ ঘাটি, এ বেস, মার্কিন বেস, তাইলে পরে সারা বিশ্ব থেকে মানুষ বিনিয়োগ করার জন্য আসতো। They would feel safe and certain and confident to invest in this country. তারা সারা বিশ্ব থেকে ইনভেস্ট করতো এই দেশে, অনিরাপত্তা থাকতো না। মার্কিন বেস উড গ্যারান্টি দ্য সেফটি। যদি মার্কিনে থাকতো ইন এ বেস, তাহলে পরে নির্ভয়ে নিশ্চিন্তে প্রচুর বিনিয়োগকারী, প্রচুর বিনিয়োগ, প্রচুর জব, প্রচুর কারখানা, প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর রপ্তানি, প্রচুর ডলার আসতো জোয়ারের মতো। এই দেশ হতো জাপানের মতো, ভিয়েতনামের মতো উন্নত। আমাদের দেশেও জাপানের মতো বিনিয়োগ আসতো, ভিয়েতনামের মতো বিনিয়োগ আসতো, যদি মার্কিন ঘাঁটি আমরা অ্যালাউ করতাম, যদি আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি না করতাম। জানি না, বুঝি না, সারাক্ষণ পাক 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 পাক, টাক 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 ঘেউ, সারাক্ষণ কোনো আইডিয়া নাই, লেখাপড়া নাই, চর্চা নাই, রিসার্চ নাই, ব্রেইন নাই, সারাক্ষণ পাক 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 নিয়ে গেল সেন্ট মার্টিনস বিমান, নিয়ে গেল তিস্তা রোহিঙ্গা, নিয়ে গেল বিমান, সারাক্ষণ পাক 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 সব নিয়ে গেল আমেরিকা। সেন্ট মার্টিনস গন, দেশ গন, বিমান বেচবে, চুক্তি করছে, দেশ বেচা হয়ে গেছে, দাসত্বের চুক্তি, সারাক্ষণ পাক 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 পাক, না জেনে না বুঝে, লেখাপড়া নাই, গবেষণা নাই, জানার ইচ্ছা নাই, খালি সস্তায় পাক পাক পাক। কোনো বিনিয়োগ নাই, জব নাই, ফ্যাক্টরি নাই, ডলার নাই, কিছুই নাই। কেন নাই? কেন থাকবে না? কেন? তাহলে করলামটা কি আমরা? যদি এখানে আমার দেশে মার্কিন ঘাঁটি আমরা অ্যালাউ করতাম অনেক আগে, এত কুৎসিত না হয়ে, এত রাবিশ না হয়ে, এত জঘন্য কথাবার্তা বলার বদলে এর চুপ থাকতাম, চিন্তা করতাম, মার্কিন ঘাঁটি আসতে দিতাম, তাহলে পরে তাদের কারণে এই দেশে প্রচুর বিনিয়োগ আসতো, প্রচুর জব আসতো, কারখানা আসতো, উন্নতি হইতো। এই দেশ হইতো হয়তোবা মিনি জাপান, মিনি ভিয়েতনাম, মিনি থাইল্যান্ড, মিনি ইন্ডিয়া হইতে পারতো, অবশ্যই হইতে পারতো, যদি মার্কিন ঘাঁটি থাকতো। তাদের নিরাপত্তা, তাদের কনফিডেন্স, তাদের প্রেজেন্স would make a difference if they are there in our soil in Bangladesh in a base মার্কিন ঘাঁটি।